হ্যালো বন্ধুরা, এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটিকে কমিক্স লাভার এবং বিস্ময়কর তথ্যপ্রিয় মানুষদের কাছে চমকপ্রদ মনে হবে। আমরা অনেকেই প্রাণীদের সুপার পাওয়ার সম্পর্কে জানতে আগ্রহী। মানুষের মধ্যে সুপার পাওয়ার প্রায় অনুপস্থিত হলেও এমন প্রাণী আছে যারা পানির উপর হাঁটতে পারে। কিছু প্রাণী আছে যারা নিজেদের রক্ষা করতে শরীর থেকে চরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থ স্প্রে করতে পারে। কেউ কেউ মাসের পর মাস ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে এবং কিছু প্রাণী আছে যারা শারীরিকভাবে অবিনশ্বর এবং কোনো পরিস্থিতিতেই তাদের মৃত্যু হয় না। এখানে আমরা এমন কিছু প্রাণী নিয়ে আলোচনা করব যাদের রয়েছে সুপার পাওয়ার। তবে সেগুলো দেখিয়ে আমরা আপনাকে অবাক করার আগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে সহজেই এরকম আরও বিস্ময়কর ভিডিও দেখতে পান। বেসিলিক টিকটিকি। বেসিলিক টিকটিকিকে যিশু টিকটিকিও বলা হয়। একে যিশু টিকটিকি বলার কারণ হলো এর পানির উপর হাঁটতে পারার ক্ষমতা। এই জাতের টিকটিকিদের লম্বা পায়ের আঙুলের ফাঁকগুলো চামড়ার ঝালর দ্বারা আবৃত থাকে। সাধারণত এটিকে একটি অঙ্গবিকৃতির মতো দেখালেও এই বৈশিষ্ট্যের কারণে এরা দ্রুত পানির উপর থাপড়ানোর মতো করে পা চালাতে পারে। এর ফলে পানির উপরে বায়ু পকেট তৈরি হয় এবং তারা ভাসমান থাকে। এই ছোট্ট সরীসৃপগুলো পানির খুব কাছেই খুঁজে পাওয়া যায়, কারণ এরা পানির চারপাশে থাকতে পছন্দ করে, যাতে কোনো শিকারী প্রাণী এদের তাড়া করলে দ্রুত পানির উপর দিয়ে পালানো যায়। গোল্ডেন টেইন্ট গেকো। গোল্ডেন টেইন্ট গেকোর চোখের লাল মার্বেল সদৃশ জিনিসটি আপনাকে সম্মোহিত করবে না, বরং এর সোনালি লেজের কারসাজি দেখে আপনি বিস্মিতও হবেন। এদের পিঠের ঠিক উপর বরাবর দাগ থাকে। অনেক গেকোর শরীরে সম্মোহিত করার মতো দৃষ্টিনন্দন প্যাটার্ন এবং সেই সাথে অন্যান্য মজাদার বৈশিষ্ট্য যা আমাদের মতো সাধারণ উৎসুক মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে। এরা নিজেদের শরীর থেকে পৃথিবীর সবথেকে দুর্গন্ধযুক্ত তরল ছিটানোর জন্য কুখ্যাত। গেকোরা সাধারণত বিভিন্ন ক্ষুধার্ত পাখিদের শিকারের লক্ষ্যবস্তু হয়। এ কারণে তারা নিজেদের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধযুক্ত তরল ছিটায়, যাতে কেউ তাদের কাছে ঘেঁষতে না পারে। এদের লেজ থেকে নির্গত আঠালো ও গন্ধযুক্ত তরল নির্গত হয়, যেটিকে অনেক গবেষক নাৎসি শেল হিসেবেও বর্ণনা করেছেন। জেলিফিশের অমরত্বের মতো সুপার পাওয়ারের চেয়ে ভালো আর কি হতে পারে। আপনি যৌবনের ফোয়ারায় আপনার পা ডুবিয়ে রাখুন বা ক্রায়োকনিকভাবে আপনার শরীরকে ফ্রিজিং করে রাখুন। আপনার 1000 বছর বেঁচে থাকার সুযোগ খুবই কম রয়েছে, কিন্তু জেলিফিশেরা চিরকাল বেঁচে থাকার জন্য একটি উপায় বের করতে সক্ষম হয়েছে। একটি বুড়ো জেলিফিশ খুব অল্প সময়ের মধ্যে শিশু জেলিফিশে পরিণত হতে পারে। বার্ধক্যের সময় আমাদের কোষগুলির প্রজনন ক্ষমতা খুব দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হই। কিন্তু জেলিফিশদের একটি স্বাভাবিক জীবনচক্র রয়েছে, যা এদের শরীরকে গুরুতর শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা ক্ষুধার্ত অবস্থায়ও আবার তার শিশু পর্যায়ে ফিরে যেতে সুযোগ করে দেয়। এটি পলিপসের আকার ধারণ করে, পূর্বের আকারে ফিরে যায় এবং সেখান থেকে তার জীবনচক্র পুনরায় শুরু হয়। এই ধরনের সেলুলার মেকানিজম অত্যন্ত বিরল, তাই বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যৎ চিকিৎসা বিজ্ঞানে এই মেকানিজমের প্রভূত সম্ভাবনা রয়েছে। উডফগের ব্লাড ফ্রিজিং। উডফগদের কনকনে ঠান্ডা শীত কাটানোর খুব সহজ উপায় রয়েছে। এরা নিজেদের খনন করা গর্তে শীত নিদ্রায় যায় এবং তারপর কয়েক মাস ধরে এদের রক্ত জমাটবদ্ধ করে। ফলাফলস্বরূপ এই ব্যাঙগুলি ডায়াবেটিক্স এর মতো কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মানুষের রক্তে 100 গুণ বেশি শর্করার মাত্রা সহ্য করতে পারে। আরও মজার বিষয় হলো এটি তার রক্ত জমাটবদ্ধ করতে পারে এবং রক্তের জমাট বাঁধা, স্ট্রোক, এমনকি হার্ট অ্যাটাক ছাড়াই রক্ত সঞ্চালন পুনরায় চালু করতে পারে। কোনোভাবে এরা নিজেদের কোষগুলিকে বরফ হওয়া থেকে রোধ করতে পারে এবং যথেষ্ট সিরাপিউচিনি দ্রবণ তৈরি করে। এছাড়া এরা কোষের অভ্যন্তরে পানির অণুকে আবদ্ধ রাখতে পারে, যাতে এগুলো শুকিয়ে না যায়। ড্রাগন মিলিপিড। আপনি যদি আশপাশে আলমন্ডের সুগন্ধ পান, তাহলে ধরে নিতে পারেন আপনি বড় ধরনের একটি সমস্যায় পড়তে চলেছেন, কারণ ড্রাগন মিলিপিডদেরও একই ধরনের গন্ধ থাকে। তবে সেটা অভিনব কোনো পারফিউমের কারণে নয়। এই উজ্জ্বল গোলাপি বর্ণের পোকাগুলো তাদের প্রতিরক্ষামূলক গ্রন্থিতে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে। ড্রাগন মিলিপিডেরা এত পরিমাণে হাইড্রোজেন সায়ানাইড উৎপাদন করতে পারে যা কোনো একক শিকারী প্রাণীকে অত্যন্ত বাজেভাবে আক্রমণ করতে পারে।
কোনো শিকারী প্রাণী যদি এটাকে স্পর্শ করার চেষ্টাও করে তাহলে সেটিকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, কারণ ড্রাগন মিলিপিডের বিষ এতটাই বিষাক্ত। পিস্তল শিম্প। সমুদ্রের অসামান্য আর অদ্ভুত এক বিস্ময় হচ্ছে পিস্তল শিম্প। পিস্তল শিম্পকে স্ন্যাপিং শিম্প নামেও ডাকা হয়। এই সামুদ্রিক প্রাণীটি মারাত্মক শব্দে বাবল শুটিং তৈরি করে তার শিকারকে ধরাশায়ী করে। তবে মনে রাখবেন, পিস্তল শিম্প অবশ্যই কোনো সাধারণ বাবল তৈরি করে না। এদের তৈরি করা বাবলগুলো বন্দুকের চেয়েও জোরে শব্দ তৈরি করে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। বাবল ফাটার মুহূর্তে 8000 ডিগ্রি ফারেনহাইট তাপ নির্গত হয়, যা আগ্নেয়গিরির লাভার চেয়েও 4 গুণ বেশি উত্তপ্ত হয়। তবে এই তাপ দ্রুত গতিতে বিলীন হয়ে যায় বলে এর খুব একটা স্থায়ী প্রভাব পড়ে না। ফ্ল্যাটওয়ার্ম। শুনলে অবাক হবেন যে ফ্ল্যাটওয়ার্মগুলিকে কেটে ফেলার পরেও খণ্ডিত টুকরোগুলো এক একটি স্বাধীন প্রাণীর মতো একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করে। মাথাসহ কাটা অন্যান্য অংশগুলি নিজেদের মতো করে এক এক দিকে চলতে শুরু করে, নিজ গতিতে কাজ করতে থাকে। 3 সপ্তাহ পরে প্রতিটি খণ্ডিত অংশে আলাদা আলাদা মাথা গজায় এবং সেগুলো এক একটি আলাদা ফ্ল্যাটওয়ার্মে পরিণত হয়। গবেষকরা ফ্ল্যাটওয়ার্মের এই পুনর্জন্মের বিষয়টি বোঝার জন্য এবং মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিলি বার্ড। অবশ্যই তোতা পাখি মানুষের মতো কথা বলার জন্য দুর্দান্ত, তবে এদেরকে যদি আপনি লিলি বার্ডের সাথে তুলনা করেন তবে তোতা পাখিকে নিতান্তই শিশু বলতে হয়, কারণ এই পাখিরা সঙ্গীকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রকারের শব্দের সমন্বয়ে তাদের নিজস্ব গান তৈরি করে। ব্যাপারটা এমন যে কখনো কখনো লিলি বার্ডেরা গাড়ির অ্যালার্ম, ক্যামেরার ক্লিকিং এবং করাত দিয়ে কাঠ কাটা শব্দের মিশেলে অদ্ভুত ও অভিনব শব্দ তৈরি করে। এছাড়া এরা অন্যান্য প্রজাতির পাখির গানের প্রতিলিপিও করতে পারে। অনেক পাখি অন্যান্য প্রজাতির পাখিদের ডাক নকল করতে পারে, তবে অ্যালার্ম, হর্ন বা অন্যান্য ধরনের শব্দের মতো কৃত্রিম শব্দ অনুকরণ করার ক্ষমতা এতটাই চিত্তাকর্ষক যে এটা শুধুমাত্র লিলিবার্ডদেরই আছে। মিমিক অক্টোপাস। মিমিক অক্টোপাসদের দেহে ক্রোমোফোন নামক রং পরিবর্তনকারী অঙ্গ থাকে, যার ফলে এরা আশপাশের অন্যান্য প্রাণীদের মতো বর্ণ ধারণ করতে পারে। এরা প্রাণী, উদ্ভিদ, শৈবাল এমনকি পাথরকেও অনুকরণ করে একই রকম আকার আর বর্ণ ধারণ করতে সক্ষম। মিমিক অক্টোপাসেরা এই নকল আকার আর রং ধারণের ক্ষমতাকে কাজে লাগিয়ে শিকার করে। সহজেই অন্য প্রাণীর রং ধারণ করে তাদের সাথে মিশে গিয়ে শিকার করে, অথবা জলজ পাথর বা শৈবালের রং ধারণ করে শিকারের জন্য ওত পেতে থাকে। এই কারণে মিমিক অক্টোপাসেরা সামুদ্রিক প্রাণীকুলের নিকট এক গুপ্তঘাতক হিসেবেও পরিচিত। গ্রাসহপার মাউস। গ্রাসহপার মাউসদের চেহারার প্রতি আপনি আকৃষ্ট হলেই ভুল করবেন। দেখতে গৃহস্থলীর ইঁদুরের মতো হলেও এরা কিন্তু মারাত্মক রকমের বিষধর। এরা জন্মের দিন থেকেই আশেপাশের অন্যান্য ছোট আর পোকামাকড় মেরে সাবার করে নিজেদের খাবারে পরিণত করতে ওস্তাদ। ভয়ঙ্কর হলেও সত্য যে এরা বিচ্ছুর মতো বিষধর সরীসৃপকেও ধরাশায়ী করে ফেলতে পারে নিমেষেই, কারণ এরা বিচ্ছুর নিউরোটক্সিন নামক বিষকে ব্যথানাশক হিসেবে রূপান্তর করার ক্ষমতা রাখে। 10টি আশ্চর্যজনক প্রাণীদের নিয়ে তৈরি এটি আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আরও 10টি আশ্চর্যজনক প্রাণীর অদ্ভুত ক্ষমতা নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনটিও বাজিয়ে রাখুন।